আজকে অ্যাটেন্ড করতে চলেছি আমার মাসির বাড়িতে আয়োজিত হওয়া স্বাদের অনুষ্ঠান। সকাল 11টায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবং 11:30 নাগাদ মাসির বাড়িতে পৌঁছেই প্রথমে বৌদিকে বড়দের মতন স্বাদ খাওয়ালাম। যদিও বা আশীর্বাদ করতে পারবো না, তাই বৌদির কাছ থেকেই আশীর্বাদ নিলাম। এরপরেই বেবি শাওয়ারের সেলিব্রেশন কেক কাটার মাধ্যমেই হলো। কিছুক্ষণ পরই খাওয়ার জন্য মাসির বাড়ি থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত ওম কল্যাণ মণ্ডপে গেলাম। 3rd ফ্লোরে খাওয়া দাওয়া হচ্ছিল, তাই সিঁড়ি বেয়ে উঠে গেলাম। উপরে উঠে দেখি মেসোমশাই নিমন্ত্রিত সদস্যদের খাওয়া দাওয়া লক্ষ্য নজর করছেন। অনেকেই খেতে এসেছিলেন, তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর খেতে বসি। খাওয়ার আসতেও একটু টাইম লাগছিল। এদিকে খিদায় আমার পেটে ছুঁচো ডন মারছিল। A few moments later. অবশেষে প্রথমে পাতে এসে পড়ল ঝুরি আলু ভাজা এবং ফ্রেশ সাদা ফ্রাইড রাইস। তার কিছুক্ষণ পরই পড়ল চিংড়ির মালাইকারি। উফ, চিংড়ি মাছের মালাইকারিটা যা ছিল না, এখনও যেন মুখেই লেগে রয়েছে। তবে যাই বলো, ফ্রাইড রাইসের সঙ্গে আলু ভাজা আর এই গ্রেভি দিয়ে খাওয়া একটা মজাই আলাদা। সেসব খেতে না খেতেই পাতে এসে পড়ল এক টুকরো পনির আর সাদা ভাত। সোনা ছেলের মতন ভাত গুছিয়ে নিলাম এবং ভাত গুছাতে গুছাতে এসে পড়ল ডাল, চচ্চড়ি আর ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারি দিয়ে খাওয়া শুরু করবো কি, আবারও পাতে এসে পড়লো মাছের মাথা দিয়ে তৈরি মুড়ি ঘন্ট, কাতলা মাছ আর ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়ার জন্য মাছের ঝোল। আমার কাছে লেজের অংশটা এসেছিল, তাই কাঁটা বেছে খেতে একটু অসুবিধা হচ্ছিল। যদিও বা এইসব খেতে খেতেই আমার পেট 80% ভরে এসেছিল। তারপরই পাতে এলো চাটনি, পায়েস এবং পায়েসটা বেশি করেই দিয়েছিল, যার জন্য পাঁপড় দিয়ে পায়েস খাচ্ছিলাম। রসগোল্লাও ছিল সাথে। রসগোল্লাটা পাতের এক সাইডে রেখেছিলাম দই এলে খাবো বলে। দই এসছে, আসলে দই আমার খেতে ভালো লাগে, তাই আবারও একবার চেয়ে নিলাম। সমস্ত খাবারের পরিমাণ এতটাই ছিল যে আমাকে পাতে অর্ধেক খাবার ফেলে আসতে হয়েছে। 12 seconds later. মধ্যাহ্ন ভোজনের পর এখন আমি আর আমার বড় ভাগনা মাসির বাড়ি যাচ্ছি, একটু বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নেওয়ার পরই টিফিন ও চা খেয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুগণ, আমাদের ব্লগটি আজকে এতটাই ছিল। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।